বাংলাদেশের ৬৪ জেলা থেকে আগত কর্মী সম্মেলন ২০২৫, হাজার হাজার দিনী ভাইদের মিলন মেলা মোহতারাম আমিরে জামাতের নেতৃত্বে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, চলে আসলাম আজকে রাজশাহীতে কর্মী সম্মেলন ২০২৫-এ। তো দিনী ভাইদের সাথে দেখা হবে, আড্ডা হবে এবং কি শাইখদের বক্তব্য তো আছেই। তো যারা মিস করতেছেন তারা তো মিস করছেন, তারা ভিডিওটি দেখে উপভোগ করে নেবেন। পুলিশ থেকে শুরু করে কর্মী সম্মেলনের যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে খুব সুন্দরভাবে কাজগুলি করে যাচ্ছিলেন। আন্তরিকতার কোনো কমতি ছিল না। এবারের কর্মী সম্মেলন হচ্ছে মার্কাজের যে নতুন মসজিদ নির্মাণ হচ্ছে সেখানেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই এই মসজিদটি অবস্থিত আছে। তো এটার ভিতরেই মূলত এবারের কর্মী সম্মেলন হবে। তো যে যেভাবে পারেন মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যেই ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে বা সহযোগিতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। প্রত্যেকেই চেষ্টা করবেন এই মসজিদের জন্য দান করার জন্য। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। শুরুতেই দেখা হয়ে গেছে আমাদের হাবিবি নাসাব ভাইয়ের সাথে। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের সাথে দেখা হয়ে প্রথমে ভালো লাগলো, এরপরে ইনশাল্লাহ অনেকদিনই ভাইয়ের সাথে দেখা হবে। আর এই জায়গা হয়তো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। সারা বাংলাদেশ থেকে যখন প্রত্যেকটা দিনই ভাই একত্র হয়, এই দৃশ্যটা দেখলেই চক্ষু জুড়িয়ে যায়, অন্তরটা শীতল হয়ে যায়। যারা কখনো এইরকম কর্মী সম্মেলন বা দিনের খেদমতে বের হননি, একবার বেরিয়ে দেখবেন, মনে হবে যেন আমি চলে এসেছি নতুন কোনো এক জায়গায়, যারা প্রত্যেকে আমার ভাই। আল্লাহ সকলের নেক হায়াত বৃদ্ধি করে দেখ, এই দোয়াই করি। নতুন মসজিদটির পাশে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক 20% ডিসকাউন্টে বই বিক্রি হচ্ছিল এবং কি অনেক লোকজন এখানে জড়ো হয়েছিল তাদের প্রিয় মানুষদের জন্য কিছু বই কেনার জন্য এবং কি সাথে নিজের এলেমও অর্জন করার জন্য। আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই নিজের জায়গা থেকে যতটুকু পারতেছে কাজ করতেছে। তো ছোট ভাই, তুমি যে কাজ করতেছো এটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সবসময় এটা মন থেকে বলতেছো? জি। জোর করে করো নাই তো? জি। আসলে এই ধরনের কাজ করতে সবারই ভালো লাগে, নিজের মন থেকে করতেও ভালো লাগে, তাই না? তুমি কি সিকিউরিটি চেক করো মানে? জি। মাশাআল্লাহ, এই ব্যবস্থাটা সম্পূর্ণই টোটালি আঙ্গমন হয়েছে আর প্রত্যেকেই শুকরিয়া আদায় করতেছে, কারণ এমন ব্যবস্থা সচরাচর দেখা যায় না। মসজিদের ভেতরে প্রবেশ করলে জুতো নিয়ে একটি টেনশন থাকে প্রত্যেকেরই, সেই টেনশনটি দূর করার জন্যই মূলত এই ব্যবস্থাটি করা হয়েছে। একটি কর্মীরও যেন কষ্ট না হয়।